হ্যালো বন্ধুরা, একটা নতুন গেট রেডি উইথ মি নিয়ে চলে এসেছি। এটি গতকালের গেট রেডি উইথ মি। তো প্রথমেই আমি একটা ময়শ্চারাইজার মানে সেটাফিলের ময়শ্চারাইজার দিয়ে ময়শ্চারাইজ করে নিলাম স্কিনটাকে। তারপরে আমার শেষ হয়ে যাওয়া প্রাইমারের কৌটো থেকে প্রাইমার বের করে মুখে একটু প্রাইমার লাগিয়ে দিলাম। প্রাইমার লাগিয়ে নিয়ে প্রাইমারটাকে মেখে নিলাম ভালোভাবে। তারপরে একটা কনসিলার দিয়ে চোখের ওপরটা কনসিল করে নিলাম হালকা করে, যাতে একটা হালকা বেস তৈরি হয় শ্যাডোর জন্য। তারপরে আমি কিছু একটা খুঁজছিলাম, তারপরে আমি আবার আইশ্যাডোটা নিয়ে চোখের ওপরে হালকা হাতে একটু আইশ্যাডো ব্লেন্ড করে নিলাম। তো এই দিন আমার গেট রেডি উইথ মিটা ভীষণ তাড়াতাড়িভাবে করতে হয়েছিল, কারণ আমার হাতে একদম সময় ছিল না। বাড়ির লোকজন ভীষণ তাড়াহুড়ো করছিল, আর আমাদের একটা নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার ছিল, আর প্রচুর দেরি হয়ে গিয়েছিল। তো এরপরে আমি লাগিয়ে নিয়েছিলাম একটা ক্রায়োলনের ফাউন্ডেশন, খুব বেশি না, মোটামুটি অল্প অল্প করে লাগিয়ে নিয়েছিলাম। তারপরে ওটাকে ব্লেন্ড করে নিয়ে সুইস বিউটির একটা কনসিলার দিয়ে চোখের নিচটা, নাকের ওপরটা আর কপালটা একটু হাইলাইট করে নিয়েছিলাম। তারপরে সুইস বিউটির একটা লুজ পাউডার দিয়ে আমি আমার মুখটাকে সেট করে নিয়েছিলাম, মেকআপটাকে। তো এই পাউডারটা আমার খুব ভালো লাগে, খুব ভালো ফিনিশিং। তারপরে আমি একটা ফরএভার 52 এর প্যালেট থেকে আমার মুখটা কন্ট্রোল করে নিয়েছিলাম, এবং তারপরে কারোর ওপর একটা খুব রেগে গিয়ে তাকাচ্ছিলাম, যদিও বা মনে পড়ছে না কার ওপর রেগে গিয়েছিলাম। আমার দিদি, আমার মা সবাই আমার জন্য ওয়েট করছিল, তাই তাড়াতাড়ি করে আমি কাজটা করছিলাম। তারপরে একটা কাজল নিয়ে একটু কাজল পরে নিলাম। কাজলটা অফ ক্যামেরাতেই পরলাম, কারণ অন ক্যামেরাতে পরলে সেটা ধেবড়ে যেত। তারপরে আমি চোখের ওপরে একটু মাস্কারা লাগিয়ে নিলাম, নিচেও লাগিয়ে নিলাম। মানে ভীষণ তাড়াতাড়ি মেকআপটা করতে হচ্ছিল, আমাকে ছেড়ে চলে যাবে তাই বলছিল, তো তাই জন্য। তারপরে আমি একটা ফেসেস কানাডার একদম টকটকে রক্তের মতো লাল একটা লিপস্টিক পরে নিয়েছিলাম, কালারটা আমার খুব প্রিয়। তারপরে আমি রেডি হয়ে গেলাম। দেখো দেখো কেমন লাগছে আমাকে। ওখানে গিয়ে 2-1টা ছবি তোলারই সৌভাগ্য হয়েছিল, তো 2-1টা ছবি তুলে নিয়েছিলাম, যেগুলো ছিল ঝাপসা। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বা